তো গাইস, কি অবস্থা সবার? খেজুর পাইছেন? খেজুর বরাদ্দ হয় নাকি সরকারের পক্ষ থেকে? মানে উপজেলায় উপজেলায় নাকি আলাদা আলাদা দেয়া হয়? মানে কয় প্যাকেট কত পিস শিওর জানিও না। আমাদের মঠবাড়ি উপজেলায় আপনারা কি পাইছেন বা জানেন যে খেজুর টেজুর আসছে কোথাও? শুনি নাই ব্যাপারটা। একটু পাইলে টাইলে একটু জানায়েন, ঠিক আছে? আমি আসলে কন্টেন্টের অভাবে ভুগতেছি। তো ওই খেজুরটা হাতে নিয়ে, লাইক এটা খেজুর যদি ধরেন, তো এটা হাতে নিয়ে একটা স্টোরি দিব ভাবতেছি। ক্যাপশনে লিখবো যে সরকারি খেজুরের সাথে প্রথম ইফতার ডান, ঠিক আছে? সো কোন মসজিদে কখন দেয় একটু আমাকে ইনবক্সে একটু বললেন, আমি যাব সেখানে। আপনারা ভাই ব্রাদার দু একজন সাথে চাইলে যাইতে পারেন। জিনিসটা ভালো লাগছে ভাই, হাসান আবদুল্লাহরে অনেক ধন্যবাদ যে এই খেজুর কাণ্ড মানুষের সামনে রিভিল করে দেওয়ার জন্য, এই ব্যাপারগুলো ফ্লারিশ করে দেওয়ার জন্য। আচ্ছা, ভালো কথা। উট দুম্বা এগুলো নাকি দেয়া হয়। আমি আগে জানতাম বাংলাদেশে এগুলো হচ্ছে ওই যে বড় বড় বিজনেসম্যান, এমপি মন্ত্রী ওনারা নাকি পায়। হ্যাঁ, লিটল আমি এটাই জানতাম। এই যে হাসিনা পতনের আগে এই যে ছাগলের কাণ্ড নিয়ে কত কি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে জানতাম না যে এই উট দুম্বা এগুলো দেয়া হয়। যাই হোক, উট দুম্বা আমার লাগবে না ভাই, আমি একটা খেজুর খাইতে চাই। হয়তো দুইটা তিনটা পাঁচটা দামের একটা খেজুর আমি সরকারের পক্ষ থেকে আমি রমজানে পাইতে চাই। কি একটা অবস্থা, চিন্তা করা যায়। হাসনাত গতকালকের কি একটা কাজ করছে যে ওর নির্বাচনী এলাকায়, মানে আগামী 5 বছরে বা 1 বছরে যা করবে, হুম, যাই কিছু করতেছে, এর আপডেট মানে এভরিথিং মানে জনগণের সামনেও তুলে ধরছে। রাস্তা কতটুকু হয়েছে, কতটুকু কাজ চলমান, কি করতেছে, আপনি একজন এমপির পক্ষ থেকে কি কি পেতে পারেন, এই ব্যাপারগুলা একদম ফ্লারিশ করে দিছে। দেখছেন ব্যাপারটা? তা আমার কাছে না এটা জবাবদিহিতার একটা অন্য লেভেলে চলে গেছে ভাই। এই জিনিসটা আমার এত ভালো লাগছে। আমি মনে করি কি জানেন ভাই, বিরোধী দলীয় যারা আমার ভিডিও দেখেন, যারা দলীয় যারা ভিডিও দেখেন, তাদের সবার কাছে আমি একটা কথা বলি, আপনাদের নেতাদের রিকোয়েস্ট করবেন যে এই ব্যাপারগুলো না জনগণের সামনে তুলে নিয়ে আসেন। আপনাদের না অনেক দিন, আপনারা আরো এই বাংলার জমি অনেকদিন সাস্টেন করতে পারবেন নেতা হয়। ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা না হইলে বাংলাদেশ না আগামী 20 বছর আগে যেত যদি সব নেতা কর্মী, এমপি মন্ত্রী, এভরিথিং সব নেতারা যদি এরকমের তাদের সম্পদের হিসাব দিত। মানে মানুষ যেটা সরকারের পক্ষ থেকে পাবে, ওই ব্যাপারগুলো যদি একদম ক্লিয়ার একটা মানুষের স্টেটমেন্ট দিত, তো তখন মানে এরা আরো অনেকদিন ক্ষমতায় সাস্টেন করতে পারতো। আচ্ছা, আপনি কি জানেন যে আরো একটা ব্যাপার হইতো, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে বর্তমান যারা রাজনীতি করে না, বা গতানুগতিক যে রাজনীতিতে যারা করে আসতেছিল, তাদের রাজনীতি আবার থাকতো না। কিরকম থাকতো না আমি বলি। ফার্স্ট অফ অল, বিগত 17 বছর বা তার আগে যে রাজনীতি আমরা দেখছি বাংলাদেশে, সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বিজনেস। ঠিক আছে, মানুষ হচ্ছে রাজনীতিটাকে এক ধরনের নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করত, নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি করার জন্য করত। মানুষের সেবা সে মানে নামে মাত্র ছিল। ঠিক আছে, যেখানে আহ রাজনীতিটা হওয়ার কথা ছিল